বাংলাদেশের রাজনৈতিক দল পরিবর্তনের ফলে আওয়ামী লীগের ক্ষমতাধর 5 জন সদস্য সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, ডাক্তার দীপু মনি, ব্যারিস্টার সুমন এবং আনিসুল হক বর্তমানে কারাগারে বন্দী জীবনযাপন করছেন। তবে অনেকেই জানেন না বর্তমানে কেমন আছে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা। কারাগারের ভিতরে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাদের দেখলে চমকে যাবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, 2024 সালের জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন অপরাধের অভিযোগে এই 5 জন নেতা সহ আরো অনেককেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আদালত তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। যাত্রাবাড়ী থানার মামলায় দীপুমণি ও পলককে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালীন তাদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আইন শৃঙ্খলা বাহিনী জানায় তারা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদের মালিক হওয়ার কথা স্বীকার করেছেন। কারাগারে প্রবেশের পর এই নেতারা ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে কিছু বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে তাদের অনেকেই বাড়ির খাবার এবং স্মার্ট টেলিভিশনের মতো অতিরিক্ত সুবিধা চেয়েছিলেন, যা কারাবিধি অনুযায়ী অনুমোদিত নয়। ফলে তারা কারাগারে বরাদ্দকৃত খাবারই গ্রহণ করছেন এবং বই পড়ে সময় কাটাচ্ছেন। এছাড়া কারাগারের ভেতর তাদের দৈনন্দিন রুটিন কঠোরভাবে পালন করা হয়। সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হয়। প্রাতরাশ হিসেবে সাধারণত রুটি ভাজি দেওয়া হয় এবং দুপুরে ভাত, ডাল, সবজি পরিবেশন করা হয়। তাদের সাথে সাধারণ কয়েদিদের মতো সরাসরি যোগাযোগের অনুমতি নেই। কারাগারে থাকা অবস্থায় এই নেতাদের মানসিক অবস্থা মিশ্র। কিছু প্রতিবেদনে জানা যায় তাদের মধ্যে কেউ কেউ কারাগারের বরাদ্দকৃত খাবার গ্রহণ করছেন এবং পরিবারের সদস্যরা তাদের দেখতে আসছেন না। অন্যদিকে কিছু পরিবার নিয়মিত তাদের সাথে দেখা করছে এবং কারাগারের বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মুক্তির দাবিতে। মানসিকভাবে কিছু নেতার মধ্যে হতাশার লক্ষণ দেখা গেছে। বিশেষ করে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকার পর কারাগারের বন্দী জীবন তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। গোপন সূত্রে জানা যায় কিছু ভিআইপি বন্দী কারাগারের ভেতরে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করছেন এবং বাইরে যোগাযোগ রক্ষা করছেন। তবে কারা কর্তৃপক্ষ এই ধরনের কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া তাদের শারীরিক অবস্থার নজরদারি রাখার জন্য চিকিৎসকের একটি বিশেষ দল কাজ করছে, যারা প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। কারাগারে তাদের জন্য নির্ধারিত কিছু শারীরিক অনুশীলনের ব্যবস্থাও করা হয়েছে। কারাগারে থাকার সময়ও এই নেতাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। 2025 সালের জানুয়ারিতে ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলক সহ 16 জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে আরও অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বন্দীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। কারাগারে তাদের কোনো বিশেষ সুবিধা না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তাদের উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন কোনো রাজনৈতিক বন্দীকে কারাগারের নিয়ম ভঙ্গ করতে দেয়া হবে না। এছাড়া এই নেতাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন তাদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করেছে এবং আদালতের নির্দেশনায় বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে। কিছু নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে, যারা এই অবৈধ সম্পদের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তো প্রিয় দর্শক, এদের কঠিন শাস্তি হলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।